আপনি যদি এখানে আমাদের বাবার আরেকটা বিয়ে করার কথা বলতে চান তাহলে এখান থেকে এই সেকেন্ডে বের হয়ে যান। যান। আচ্ছা আমার কথা শুনো আগে। যান আগে যান। আপনি আপনি কে বলছে ওদের বাবার বিয়ের কথা বলার জন্য, ওদের বাবাকে বিয়ে করানোর জন্য আপনি কেন ওদেরকে গুলো বলছেন? দুদিন পর শহীদ বিয়ে করতে যাচ্ছে, ওই জন্য তো কিশোরগঞ্জ থেকে ও আমাকে ঢাকা আনলোই। তুমি যদি এখন প্রবলেমের কথাগুলো না বলো তাহলে তো আমি তোমার সংসারে গিয়ে তোমার কোনো কিছুই সলভ করতে পারবো না, বরঞ্চ তুমি বলে দাও। এত রাতে তুমি রাস্তায় কি করছো সেটা বলো না। মানে আমি বাসা পর্যন্ত গিয়েও ছিলাম, বুঝছো, কিন্তু ওখানে কেন যেন ঢুকে হলাম না। আমাকে কুসুমটা বলো। জিস্ট কুসুম। হ্যাঁ, ভাইয়া সম্ভবত বিয়ে করতেছে, আর ওই কাকা এসব ব্যাপারে আলোচনা চালাচ্ছে, আয়োজন করতেছে, এই জন্য উনি ঢাকা আসছে। যেখানে গল্প আছে, তারপরে আমাকে তুমি এখানে বসে না কেন? যেই পাশে আম্মু ছাড়া আর কেউ থাকবে, আমি ওই পাশে থাকবো না। কি ডক্টর সাহেব, এত কিছুটা বুঝেন, এখন কেন আপনি ভেঙে বসে আছেন? হ্যাঁ, শহীদ ভাইকে বলতে পারেন না যে আমি আপনাকে তুলে নিয়ে তারপর নিজে বিয়েটা করুক? আমি কি বলবো? তাহলে তো অনেকে বল। আমি বলছি তো, আমার শহীদ ভাইরা বলছে, শহীদ ভাই বলছে 2 দিন সময় লাগবে। 2 দিন সময়? তাই কি নিয়ে আলোচনা করতেছো? আমি শুনবো। বলো না। আর কিছু না, বলবি বলো না। শহীদ ভাইয়ের বিয়ে। ও হ্যাঁ, আচ্ছা উনি না বলছিল আর কোনো সময় বিয়ে করবে না? জীবনে বিয়ে করবে না, এসব লোকরা আরো আগে বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, করুক, ভালো কথা। তো দীপারে তুলে নিয়ে তারপর বিয়ে করতো। ওনাকে উঠে নিয়ে। শোন, এখানে বহুত প্যাচ আছে বুঝছিস, হিসাব নিকাশ আছে, গুটি চালাচালি আছে। এত কচি মাথা তোমরা এগুলোতে বুঝবা না। এটা কি লুডু যে গুটি চালবাজি, এটা আবার কি ধরনের? জি, লুডু খেলাই। হ্যালো, এই সুবহান। হ্যাঁ ভালো আছি, ভালো। শোন শোন শোন, তুই আমার ওই কাভারটা খুলে ওখানে একটা ইস্ত্রি করা একটা শার্ট আর একটা টাই তাড়াতাড়ি নিয়ে আয় তো বাবা। হ্যাঁ, আমি গেটের বাইরে। ঠিক আছে, যা যা। হ্যালো। হ্যালো শহীদ, কেমন আছো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শোনো শহীদ, তোমাকে একটা কথা বলতে চাই। কথাকে আমি আমার কাছে রাখতে চাই। না আপা, এটা কেমন করে হয়? কথাকে ছাড়া আমি কি করে থাকবো? এটা হয় নাকি কখনো? আমার এখানে থাকলে তো তোমার মেয়ে শেষ হয়ে যাচ্ছে না, তোমার মেয়ে তোমারই থাকছে। তাছাড়া গল্প তো তোমার কাছে থাকবেই। শোনো, মেয়েকে মানুষ করতে হলে। সেটা তো আমি জানি আপা যে ও ওখানে খুবই স্বাচ্ছন্দ্যে থাকে, আপনি খুব নজর রাখতে পারেন। আমিও জানি যে ওখানে খুব সেফ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো বাবা, আমি তো মেয়েকে ছাড়া কি করে, বুঝতেই তো পারছেন। আমার তো সেটা ঠিক আছে, বাবা হিসেবে তোমার তো খারাপ লাগবেই। আমি সিদ্ধান্ত দিচ্ছি না, এটা একটা না, প্রস্তাব। ঠিক আছে আপা, কিন্তু সেই জন্য আপনি যেটা বলবেন সেটা তো আমি অবশ্যই মেনে নেব। কিন্তু আপনি ফোন করেছেন কেন? এটা তো আপনি সিদ্ধান্তটা নিজেই নিতে পারেন আপা। আসলে না না, সিদ্ধান্তটা আমার নেওয়াটা ঠিক ভালো দেখে না। তবে একটা কথা এখানে থাকলে মনে হয় ভালোই থাকবে। না মানে থাকলে তো ভালো থাকবে, কিন্তু
সবসময় আপনার কাছে থাকলে আমি চলবে কি করে আমার, বোঝেন না মা? সেটা তো কোনো সমস্যা না, কথা চাইলে তোমার কাছে যেতে পারবে। মানুষ কি বলবে যে তা তুমি তোমার মেয়ের কথা না ভেবে মানুষের কথা ভাবছো? পাঁচ লোকে কি বললো কি না বললো এটা না তোমার ভাবার দরকার নেই। না আপা আসলে ঠিক আছে, আপনি যে যা বলছেন সেটা শিরোধার্য, কোনো অসুবিধা নেই। আপনাকে তো আমি জানিনি, আপনার কোনো কথায় তো আমার দ্বিমত করার কোনো সাহস কোনো দিন হয়নি আপা। তো আপনি যেটা বলবেন আমি তো সেটা অবশ্যই মাথা পেতে নেব। আপনি তো নিশ্চয়ই আমাদের ভালোই চান। আচ্ছা জি আপা, জি জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম আপা। জি আপু তুমি যেও না প্লিজ, আপু তুমি যেও না প্লিজ, আপু তুমি যেও না প্লিজ, প্লিজ একটু সময় হয়ে যাচ্ছে, এখন চলে আসবে। এই যে এক্ষুনি আসো, আসো একটু আসো, আসো মামা, আসো 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 আসো, আমাকে একটু এগিয়ে দাও, আসো আসো আসো, চলো। কাচ্ছি কেন? কোথায় যাচ্ছ? এই তো কি ভাইয়া কাচ্ছ কেন? কোথায়? অয়ন বলবে আপনাকে। অয়ন? কি সব মন খারাপ কেন? কি না কিছু না। তোরা কাচ্ছি কেন? আচ্ছা এই অয়ন, আমি আসতেছি, আসো। কি হয়েছিল? কথা শোনো ভাইয়া, কথা বলো, কি হয়েছে শুনি। অয়ন? কি তুমি জানো না? হ্যালো। হ্যালো, আমি দিঠি। হ্যাঁ বলো। এই বোনের বাসায় থাকতে কোনো কষ্ট হবে না তো? আরে বোনের বাসায় থেকে তো বড় হচ্ছি, সমস্যা কি? এই শোনো, তোমার যদি কষ্ট হয় না তুমি একটা আলাদা বাসা নাও। তোমার আব্বুকে ইমেল করে বলে দাও, পারমিশন নিয়ে নাও। ঠিক আছে, দেখি কি করা যায়। এমন করতেছো কেন? আর যাই হোক, তুমি রাতে ফোন করবো বুঝছো? কোথায় ফোন দিব? টিএনটি লাইনে ফোন করো আর বলো তোমার নাম সবুজ। আমি এই সমস্ত মিথ্যা কথা বলতে পারবো না। ও মা, তোমার যে জীবনে মিথ্যা কথা বলো নাই? যাই হোক, আমার জন্য তুমি আজকে মিথ্যা কথা বলবা বুঝছো? আচ্ছা রাখি, দীপার মোবাইলের কার্ড শেষ হয়ে যাচ্ছে। ওকে বাই। বাই। মিথ্যা কথা বলবে। কি কি মন খারাপ? না মন খারাপ না তো ওই কথা খালার বাসায় তো না। তোমার মন খারাপ হচ্ছে? তুমি বুঝাও, বুঝাই বলো, ওকে নিয়ে আসো। না সে তো আনাই যায়, কিন্তু ওখানে ভালোই থাকবে, কোনো সমস্যা নেই। ধরো খালা খুব চোখে চোখে রাখে, নিয়ম কানুন মেনে খুব আদর করে, কোনো অসুবিধা হবে না। না তারপর খালার ওখানে ভালো থাকে আমি জানি, কিন্তু তোমার তো মন খারাপ হবে। ওকে বুঝালেও তোমার কাছে থাক। না না মন খারাপ হলো, কে বলেছে? মন খারাপ না। আমি জানি না তোমার একটা মাত্র মেয়ে, আমাদের মেয়ে না। আমি বলছিলাম যে আমাদের যে অনুষ্ঠানটা, ওই বিয়ের যে প্রোগ্রামটা, এটা খুবই ছোট করে এবং মানে যতটা কম করে করা যায়। হ্যাঁ, তোমার যেভাবে ভাল লাগে সেভাবে করবো।
আসসালামু আলাইকুম দিশাপ্পি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাফি? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। তোমার ছাত্রীর কি অবস্থা? শিখছে ঠিকঠাক মতো নাকি ফাঁকিবাজি? হ্যাঁ, ছাত্রী তো খুব সিরিয়াস। রাফি ভাই না 2 সপ্তাহ আসবে না। তাই নাকি? কেন কোনো সমস্যা রাফি? না মানে এমনি একটু কাজ ছিল। কাজ না, তিতিপের সাথে ঝগড়া হয়েছে যে। আচ্ছা, কি অবস্থা? জি জি হ্যাঁ ভালো। কথা কেমন আছে? জি ভালো আছে। আচ্ছা, ও কি এ বাসায় আর আসবে না? আসতে তো চায় না। আচ্ছা, শুনলাম যে ও নাকি কয়েকদিন আগে এসেছিল, ওই গেটের বাইরে থেকে কথা বলে মানে কল্পকে আদর করে চলে গেছে। এতটুকু বাচ্চা না? না মানে আসলে বুঝতে পারছো তো যে ওর বাবা একটা বিয়ে করছে, নতুন মা আসবে, আর এই নতুন মায়ের আসার ব্যাপারটা ও ঠিক মেনে নিতে পারছে না। সেটাই, বাচ্চাদের সাইকোলজি কি আজব না? আচ্ছা, ওর ওই থাকা খাওয়া পড়াশোনা এসব কি দুলাভাই প্রোভাইড করছে? হ্যাঁ মানে শহীদ ভাইয়ের তো খরচটা দেওয়ার কথা, কিন্তু আপার আবার বাচ্চা কাচ্চা নাই, সো আপা আবার খরচটা নিতে চায় না, উনি নিজের মতন করে আর কি পুরো ব্যাপারটা দেখতে চায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, তাই না? তো বেশ ভালো কথা। আচ্ছা, আমি আবার তোমাদের ওই ফ্যামিলি ইনার ব্যাপারে নাক গলাচ্ছি না তো? না না না। বরযাত্রী আমরা রেখেছি 350 জন। আগে শুন আমার কথাটা, শুনে তারপর তুই আমাকে বল, উত্তেজিত হইস না। আর স্বর্ণ অলঙ্কারের ব্যাপারে এখানে আমরা রেখেছি 16 ভরি। এটা কারণ আছে, কারণ মেয়েদের ব্যাপারে তুই তো জানিসই, মেয়ের আরেক নাম স্বর্ণ, এটা ডিমান্ড একটু বেশি চাই, তারপর তো অনেক কমিয়েছি। আচ্ছা, আরেকটা যেটা রেখেছি সেটা হলো ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি এটা রেখেছি এই কারণে, বলতে দে। ঘোড়ার গাড়িটা যেটা রেখেছি সেটা হলো একটা ঘোড়ার গাড়ি রাখবে জামার জন্য, তোর জন্য, ঠিক আছে জিনিসটা? এটা তুই যাস আর না যাস পরে এটা রাখলাম। আর বাস দুটা রেখেছি, আর একটা মাইক্রো রেখেছি, এটা বরযাত্রীদের সঙ্গে যাবে, তোদের সঙ্গে যাবে। এটা একটা মোটামুটি একটা চার্ট এখানে। হ্যাঁ, এখন তুই বল এখান থেকে আমি মানে কি করতে পারি, মানে কত কি করতে পারি মানে? তুমি তো এতক্ষণ আমি তোমার কথা শুনলাম, তো মনোযোগ দিয়ে শুনলাম তো তোমার কথা, এবার তুমি আমার কথাটা শোনো। আচ্ছা, আমি তোমাকে বারবার একটা কথা বলেছি না যে এটা তো একটা মানে আমরা ছোট আয়োজনে করতে যাচ্ছি, ঠিক আছে? ছোট আয়োজন মানে হচ্ছে যে শুধুমাত্র এই ফ্যামিলি যে কজন যায় ওখান থেকে আমরা মেয়েটা তুলে নিয়ে আসবো, তাই না? এখানে আমি কেন করছি? কথা কল্পের কথা চিন্তা করতে আমি বিয়েটা করছি? হ্যাঁ, নিজের কোনো না সেটা নেই। আমাকে বলতে দাও তো। এখন তুমি কি করছো এখানে? 350 বরযাত্রী কি আমি ঘোড়ায় চড়ে যাবো? আমি তুই ঘোড়া চড়ে যাস না। তুই কি তুই জানিস তুই কোন পরিবারের ছেলে? আমি জানি, আমাকে তুমি বলতে দাও কথা। তুই কি করছো? একটু হয় নাকি? 16 তারিখ শুক্রবার, ঠিক আছে? আচ্ছা, ভালো ভালো, ঠিক। তো এই যে তোমার কি গায়ে হলুদ, বরযাত্রী যাবে না? কি যাবে? যাবে তো 10 জন যাবে। এটা কি, এটা কোনো মানে নাই তো তোর? না, তাহলে তোমারটা পুরোটা লুকোনো হচ্ছে। এটা তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি লুকিয়ে বিয়ে করছো, কারণ বিয়ে ব্যাপারটা একসময় লুকোনো থাকে না, এটা জানা হয়ে যায়। তো আমরা যেটা পারি, যেটা আমরা দুজনে আলাপ করে ইয়ে করতে পারি, এখান থেকে যাই করেছি আমরা কিছুটা আর একটু সংক্ষিপ্ত করতে পারি। এটা যে একেবারে তুমি রাখতেই চাচ্ছ না, এটা তা কি করে হয়? না, 16 ভরি সোনা আমি তো রাখছি তো। আচ্ছা, 16 ভরি সোনা তো ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক করে বলো, পরে কিন্তু আবার এটা ঠিক আছে তো? হ্যাঁ, কিরে খবর কি? জি ভাইয়া। আজকে এসছিল, কথাটা তো হয়েছে? না ভাইয়া, দেখা হয়নি, কিন্তু ফোনে কথা হয়েছে। ও আমার একটা জিনিস মনে হয় কি, ওদের বাসার মধ্যে ওই মেয়েটা সবচেয়ে ভালো, না? না, আমার মানে বাইরে থেকে যে ইয়েটা আর কি খুব ভালো ভালো। তো এখন তো তুলেও আনতে হয়। আচ্ছা, তোর চাকরির কথা যে বলছিলি সেটা কি কত কি হলো? জি ভাইয়া, ওদের সাথে আমি অলমোস্ট পাকা করে ফেলছি, সুন আমি ওদের জয়েন করব। তো এই বিষয় নিয়ে ওদের সাথে কথা বলেছিস, মানে উপরের? জি ভাইয়া, দীপা তো জানেই। না, ও তো জানি, মানে ওর বাবার সঙ্গে কথা হয়েছে? না ভাইয়া, ওর বাবা তো জানে না, ও তো জানেই, ও তো নিশ্চয়ই সবাইকে বলবে। আর তোর এমনিতে ও কি মানে কিভাবে চায় জিনিসটা? ধর মানে আমরা তো অবশ্যই একটা আয়োজন করব, তো ও
ওর এক্সপেকটেশন, প্রত্যেকটা মেয়ের মানে বিয়ে একটা ব্যাপার তো, তাই না? তো ওকে জিজ্ঞেস কর তুই, মানে ও কীরকম চায়। ভাইয়া তুমি যেভাবে ভালো মনে করো করতে হবে, দেখতেই হবে। দেখি দেখি, যাও একদম সোজা বিছানায়, বিছানায় দেখি একটু পা সরাও দিকে, হ্যাঁ দ্যাটস গুড। ওইদিকে চাপো একটু মা, বাবা, হ্যাঁ আরো 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 আরো, হ্যাঁ দেখি, হ্যাঁ গল্প কথা প্রসঙ্গে কথা বলবে? আরে বলো না, আমিও তো বলবো। দেখি দেখি হ্যালো আপা, কথা কি ঘুমিয়ে পড়েছে? জি হ্যালো, হ্যাঁ কথা, কেমন আছো মা? কেমন আছো বলো। হ্যালো, শুয়ে পড়েছিলে? শুয়ে পড়েছিলে? হ্যালো, আরে কথা বলো। হ্যালো দীপা, আর কোনো প্রবলেম নাই, ভেরি সুন তোমাকে আমি আমার বাসায় তুলতেছি, বুঝছো? দুর্জয় ভাই আর আটকাতে পারবে না। রং পাইছো তুমি? কি হয়েছে সেটা বলো। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, অনেক ধুমধাম করে, যেভাবে আমাদের স্বপ্ন ছিল, একদম হই হুল্লুট করে, অনেক লোকজন দাওয়াত করে, বন্ধু বান্ধব দাওয়াত করে তোমাকে আমাদের বাসায় তুলে আনতেছি। অনেক 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 মাস্তি। আহা মাস্তি। কবে প্রস্তাব পাঠাবে সেটা বলো, প্রেশিয়াসলি বলো বাবা। হ্যাঁ, কবে প্রস্তাব পাঠাবে সেটা অবশ্য এখনো ভাইয়া বলেনি। তো কি বলেছে তোমার ভাইয়া? ভাইয়া বলছে সব ব্যবস্থা করে ফেলবে যত তাড়াতাড়ি সম্ভব, একটু সময় নিয়ে, কিন্তু পজিটিভলি। সেই পুরনো গান, তাই না? তো আচ্ছা, এর মধ্যে কি ভাইয়ের বিয়েটা ঠিক মতো হবে? হ্যাঁ, সেটা তো হচ্ছেই। রিফাত কাকা একটা প্রাইমারি ডেট ঠিক করে ফেলছে, নেক্সট মান্থের অন 16th-এ। ইয়াকুব বললা কেন? না মানে ডিরেক্টলি বেকুব না বলে সুইটলি ভালোবাসা দিয়ে আর কি ইয়াকুব বললাম। তো বাবা ইয়াকুব শুনো, তুমি কি বুঝতে পারছো কেন ভাইয়া বিয়ের আগে আগে তোমাকে এই কথা বলছে? কেন? যাতে গামছা বাঁধিয়া তুমি তার বিবাহের আয়োজন করতে পারো, বুঝছো? বিয়ের পরে কিন্তু আর এই সুর থাকতেছে না, এটা আমি শিওর। হ্যাঁ, কারণ ভোটের আগে একরকম চেহারা হয় আর ভোটের পরে আরেক রকম চেহারা হয়, বুঝছো? আচ্ছা, তুমি কি একটু পজিটিভ চিন্তা করতে পারো না? যা বেটা তোর পজিটিভ চিন্তা, আগে ডেট ফিক্স কর, কবে তুলে নিবে সেটা কর, তারপর মানে সিরিয়াসলি দেখাইস আর পজিটিভ চিন্তা দেখাইস। যা রাখ।